ওয়ালাইকুম বন্ধুরা, অনেক দিন পরে আমি আমার হাজব্যান্ডের হাতের মূলার চচ্চড়ি পুঁটি মাছ দিয়ে মেখে জেকে রান্না করবে। তো এটার রেসিপিটাই তোমাদেরকে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজ কাঁচামরিচের সাথে একটু হলুদ, মরিচ আর ধনিয়া দিয়ে দিবে। তো এতে এক এক করে আমার হাজব্যান্ড সব কিছু দিয়ে দিচ্ছে। তার সাথে পরিমাণ মতো লবণ দিবে, তেল দিবে। তেলটা দিয়ে এটাকে ভালো করে হাতে কষলিয়ে নেবে। তো দেখেন কি যত্ন করে সুন্দর করে হাতে মেখে দিচ্ছেন। আসলে আমার যত রান্নাই আমি দিই সব কিছু আমার হাজব্যান্ডের কাছ থেকে শেখা। বাবার বাড়িতে এমন কিছুই শিখিনি। তো আমার হাজব্যান্ড মশলাগুলো মেখে পুঁটি মাছগুলো ধুয়ে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে। এর মধ্যে এখন মূলা এবং আলু যেটা কাটে পরিষ্কার করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে তো দেখেন নাড়াচাড়া করে নিচ্ছে। সবগুলো মূলাই দিয়ে দিয়েছে এখানে। তো দেখুন এখন এটাকে ভালো করে মেখে এত একটু পানি দিয়ে তো এটাকে বসিয়ে দেবে। আর এটাকে তেমন নাড়াচাড়া দিতে হবে না, কিছু না, শুধু জাস্ট এইভাবে মেখে একটু হালকা পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু দেখে নেব যে কী পর্যায়ে, হ্যাঁ পানিটা ব্লক এসেছে, একদম সিদ্ধ পর্যায়ে হয়ে গেছে। আবার ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে খুলে দেখব, আবার দেখতেছি কোনোখানে কোনো সমস্যা আছে কিনা। না, সুন্দর তরকারিটা ভালো মতোই হচ্ছে। এর মধ্যে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেবে। তারপর এতেও সে ধনিয়া পাতাগুলোকে উপর দিয়ে দিচ্ছে সুন্দর করে। দেখো, কিন্তু তরকারিতে কোনো নাড়া দেওয়া যাবে না। যেটা মাইখা রান্না করে সেটাতে কোনো নাড়াচাড়া দেওয়া লাগে না। আবার সে কী করবে, ঢাকনা দিয়ে সেটাকে ঢেকে দেবে। ঢাকনা দিয়ে ঢেকে এই তো দেখো মূলা তরকারিটি কমপ্লিট করে গেছে। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবে। আর যদি ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে